আমরা যখন কোনো কাজ ভালোবেসে করি তখন সেই কাজটা অনেক যত্নের সাথে করে থাকি। প্রত্যেকটা মেয়েই চায় তার থাকার ঘর, তার রান্নাঘরটা থাকুক গোছালো, সুন্দর, পরিপাটি। যেই ভাবা সেই কাজ। অনেক দিন যাবৎ রান্নাঘরটা অগোছালো হয়ে পড়েছিল। এটাকে নতুন রূপ দেওয়ার জন্য চলে গেলাম রঙের দোকানে। রঙের দোকানে গিয়ে ভাইয়াকে বললাম, ভাইয়া আমার পছন্দ মতো রঙগুলো বের করে দিল। আমি রঙগুলো নিয়ে সরাসরি বাসায় চলে আসলাম। এখানে আমি 1/2 লিটার রঙের কৌটা নিয়েছি। এখানে আমি ইয়েলো কালারটা নিয়েছি। 1/2 লিটার রঙের মধ্যে আপনি যতটুকু রং নিবেন ততটুকু মানে তার অর্ধেক পরিমাণ আপনাকে পানি ব্যবহার করতে হবে। আমি এখানে অর্ধেকটা পানি নিয়ে রঙের কৌটায় দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে রঙের কোনো অপচয় না হয়। সুন্দর করে রঙটা মিক্সড করতে হবে, এখানে যাতে কোনো জমাট বেঁধে না থাকে। আমি সবসময় নিজের কাজগুলো নিজে করতেই পছন্দ করি। আর নিজে যখন কিছু কাজ করবেন তখন সেই কাজটা কিন্তু খুব সুন্দর করে করবেন। অন্য কাউকে দিয়ে এই কাজটা করালে হয় কি, তারা আপনার মন মতো করে অনেক সময় করে দেয় না। আমার রংটা গুলানো শেষ, এখন আমি সরাসরি রং করতে চলে আসলাম। এখানে রং করার সময় আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার ওয়ালটা আগে থেকে ঘষে নিতে হবে। আমি আমার ছোট ভাইকে দিয়ে পুরো ওয়ালটা সুন্দর করে ঘষে নিয়েছিলাম, যে বাড়তি ময়লাগুলো ছিল এই ময়লাগুলো কিন্তু পড়ে যাবে, আর কালারটা খুব ভালোভাবে বসবেও ওয়ালের মধ্যে। সুন্দর করে আমি পুরোটাই এইভাবে ব্রাশ দিয়ে আস্তে আস্তে আমি এটা একটা লেয়ার দেওয়ার পর আমি এটা যখন শুকিয়ে যাবে আমি এর উপর আবার একটা লেয়ার দেব। মানে 2টা লেয়ারে কালার করলে হয় কি, কালারটা অনেক সুন্দর আসে, অনেক ডিপ আসে। আর এখন যেরকম দেখা যাচ্ছে ভিডিওতে, এটা শুকানোর পর কালারটা অনেক ডিপ হবে। আমি বাইরের সাইডগুলো এরকম গ্রিলের ভেতরে হাত দিয়ে আস্তে আস্তে করে নিচ্ছি। এই কাজগুলো করার সময় আপনাকে অবশ্যই অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। ভিডিওতে মনে হচ্ছে যে খুব অল্প সময়ের একটা কাজ, কিন্তু এই কাজটা করতে আমার পুরো সময় মানে একদিন সময় লেগে গিয়েছিল। রান্নাবান্না, সংসার, বাচ্চা সবকিছু সামলিয়ে আমাকে এই কাজটা করতে হয়েছে। আমি এখানে আলাদা একটা রং গুলিয়ে নিচ্ছি। আমার চুলার পাশে একটা জানালা আছে, সেই জানালায় কালারটা লাগাবো আমি। এখানে আমি হচ্ছে তারপিন কিছুটা মিশিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঘনত্বটা করে নেবেন। এটা আমি গ্রিলে ব্যবহার করছি। আর গ্রিলে যে কালারটা ব্যবহার করা হয় এটা একদম আলাদা একটা কালার। এটা হচ্ছে আপনাকে তারপিন মিশিয়েই করতে হবে এই কালারটা। ওয়ালে যে কালারটা করেছি সেটা কালার একদম আলাদা, আর গ্রিল, দরজা, জানালা এগুলোর জন্য কালার আলাদা থাকে। এটা আপনাকে দোকানে গিয়ে দোকানদার ভাইয়াকে বললে তারা আপনাকে ওই অনুযায়ী কালার দেবে। এটা তারপিন মিশিয়ে আপনি আপনার মানে পছন্দ অনুযায়ী এর ঘনত্বটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। অনেক দিনের ইচ্ছেটা আজকে ফাইনালি পূরণ করেই ফেললাম। এটা হচ্ছে আমার রান্নাঘরের বিফোর লুক। কালার করার পর আফটার লুক হচ্ছে এটা। জানি না কেমন হয়েছে, তবে আমার কাছে মনে হয় আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।